আচ্ছা বলুন তো, ডু ইউ হ্যাপি হবে নাকি আর ইউ হ্যাপি হবে? হোয়াট আর ইউ ডু সঠিক নাকি হোয়াট ডু ইউ ডু সঠিক? অনেক বেশি গোলমালে আর কনফিউজ দেখাচ্ছে, তাই না? আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটির শেষে গিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার এই কনফিউশনগুলো দূর হয়ে গিয়েছে। স্পোকেন ইংলিশ এবং ইংলিশ গ্রামারের একদম বেসিক দুটি ভার্ব হলো ডু এবং বি। ডুকে সাধারণত অক্সিলারি ভার্ব বলা হয়। ডু এর সাথে আরও দুইটি ভার্ব আছে যেগুলোকে আপনি অক্সিলারি ভার্ব বলতে পারেন। সেগুলো হলো ডাস এবং ডিড। আর বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন এবং বিং। চলুন এবার আমাদের আজকের ভিডিওটির মেইন পার্টে যাওয়া যাক। কখন ডু ব্যবহার করব আর কখনই বা বি ব্যবহার করব, এই জন্য আমি আপনাকে কমন কিছু সেন্টেন্স দিব এবং এরপরে ব্যাখ্যা করব কেন সেন্টেন্সগুলো এরকম হয়েছে। নাম্বার 1, হোয়ার আর ইউ ফ্রম নাকি হোয়ার ডু ইউ ফ্রম? অবশ্যই হোয়ার আর ইউ ফ্রম হবে, অর্থাৎ এখানে বি ভার্ব হিসেবে আর হবে। কেন এরকম হয়েছে সেটা আমি ভিডিওটির শেষে ব্যাখ্যা করছি। নাম্বার 2, হোয়াট আর ইউ ডু নাকি হোয়াট ডু ইউ ডু? এখানে হোয়াট ডু ইউ ডু হবে। কেন ডু হয়েছে ব্যাখ্যা কিন্তু ভিডিওটির শেষে। ডু ইউ ওয়ান্ট টু গো নাকি আর ইউ ওয়ান্ট টু গো? চিন্তা করুন তো কোনটি হবে? ডু ইউ ওয়ান্ট টু গো। হাউ ওল্ড ডাজ হি নাকি হাউ ওল্ড ইজ হি? হাউ ওল্ড ইজ হি হবে। ডাজ শি এ স্টুডেন্ট নাকি ইজ শি এ স্টুডেন্ট? এখানে ইজ শি এ স্টুডেন্ট হবে। নাম্বার 6, ডু ইউ হ্যাপি অর আর ইউ হ্যাপি? এখানে আর ইউ হ্যাপি হবে। নাম্বার 7, হোয়ার ডু ইউ গোয়িং অর হোয়ার আর ইউ গোয়িং? এখানে হবে হোয়ার আর ইউ গোয়িং। এবং ফাইনালি ইজ হি হেয়ার নাকি ডাজ হি হেয়ার? অ্যান্সার হলো ইজ হি হেয়ার। চলুন এবার ডু এর এই দুটি এক্সাম্পলের দিকে তাকানো যাক। হোয়াট ডু ইউ ডু, ডু ইউ ওয়ান্ট টু গো? কি মনে হয় এই দুটি বাক্যের মধ্যে কমন বিষয়গুলো কি? আপনি হয়তো লক্ষ্য করেছেন একটি বাক্য দিয়ে খোলামেলাভাবে প্রশ্ন করা হয়েছে এবং অন্য বাক্যটি দিয়ে হ্যাঁ বা না যুক্ত প্রশ্ন করা হয়েছে। কিন্তু আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে এই বাক্য দুটি আরও একটি কমন বৈশিষ্ট্য আছে। সেটি হলো দুটি বাক্যেই একটি বেস ভার্ব আছে। হোয়াট ডু ইউ ডু এই সেন্টেন্সটিতে এই ডুটি হলো বেস ভার্ব এবং ডু ইউ ওয়ান্ট টু গো এইখানে ওয়ান্ট হলো বেস ভার্ব। যদি আপনি কোনো প্রশ্ন করতে চান যেটি দিয়ে অ্যাকশন বোঝায়, অর্থাৎ বেসিক অ্যাকশন বোঝায়, তখন ডু ব্যবহার করবেন। অতীতকাল বা পাস্ট টেন্স বোঝালে তখন ডু এর পাস্ট ফর্ম ডিড হবে। যেমন এইভাবে বলা যায়, হোয়ার ডিড ইউ গো, হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ওয়ান্ট, ডু ইউ রিমেম্বার মি? এই ধরনের প্রশ্নবোধক বাক্যে যেখানে আপনার কোনো কাজ বা অ্যাকশন থাকবে বা বেস ভার্ব থাকবে তখন আমরা ডু ব্যবহার করব। যদি আমরা এটির স্ট্রাকচার দেখি তাহলে দাঁড়ায় ডাব্লিউএস কোয়েশ্চেন প্লাস ডু অথবা ডিড অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব। যদি সেন্টেন্সগুলোর দিকে লক্ষ্য করেন তাহলে স্ট্রাকচারটি খুব সহজেই বুঝতে পারবেন। হোয়ার ডিড ইউ গো, এখানে হোয়ার হলো ডাব্লিউএস কোয়েশ্চেন, ডিড
প্লাস সাবজেক্ট হলো ইউ অ্যান্ড গো হলো বেস ভার্ব। হোয়াট ডু ইউ ডু, এখানে হোয়াট হলো সাবজেক্ট কোয়েশ্চেন, ডু হলো ভার্ব, ইউ হলো সাবজেক্ট অ্যান্ড এই দুটি হলো বেস ভার্ব। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে হোয়াট হলো বেস কোয়েশ্চেন অ্যান্ড ইউ হলো সাবজেক্ট, ওয়ান্ট হলো বেস ভার্ব। এবার যদি আমরা বি ভার্বের স্ট্রাকচারটার দিকে তাকাই তাহলে দাঁড়ায় ডাব্লিউএস কোয়েশ্চেন প্লাস বি ভার্ব হিসেবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার অ্যান্ড সাবজেক্ট, দেন এইচ হতে পারে, ভার্ব প্লাস আইএনজি হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে, প্রিপোজিশন হতে পারে এবং অ্যাডভার্ব হতে পারে। চলুন এরকম কয়েকটি সেন্টেন্স দেখে নিই। ইজ হি এ স্টুডেন্ট, এখানে ইজ হলো বি ভার্ব, সাবজেক্ট হি এবং স্টুডেন্ট নাউন। আর ইউ এ টিচার, এখানে আর হলো বি ভার্ব, ইউ হলো সাবজেক্ট এবং টিচার হলো নাউন। হোয়ার আর ইউ ফ্রম, এখানে হোয়ার ডাব্লিউএস কোয়েশ্চেন, আর হলো বি ভার্ব এবং ফ্রম হলো প্রিপোজিশন। হাউ ওল্ড আর ইউ, এখানে হাউ হলো ডাব্লিউএস কোয়েশ্চেন এবং ওল্ড হলো এইজ, আর হলো বি ভার্ব, আর ইউ হ্যাপি, এখানে আর হলো বি ভার্ব, হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ। হোয়ার আর ইউ গোয়িং, এখানে হোয়ার হলো ডাব্লিউএস কোয়েশ্চেন, আর হলো বি ভার্ব এবং গোয়িং হলো ভার্ব প্লাস আইএনজি। ইজ হি হেয়ার, এখানে ইজ হলো বি ভার্ব, হি হলো সাবজেক্ট এবং হেয়ার হলো অ্যাডভার্ব। বেসিক্যালি এই ডাব্লিউএস কোয়েশ্চেন প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট অ্যান্ড এইজ, ভার্ব প্লাস আইএনজি, অ্যাডজেক্টিভ, নাউন, প্রিপোজিশন, অ্যাডভার্ব, এই স্ট্রাকচারটার দেওয়ার মেইন রিজন হলো আমরা কখন বি ভার্ব ইউজ করব। যখন সাবজেক্টের পরে এইজ, ভার্ব প্লাস আইএনজি, অ্যাডজেক্টিভ, নাউন, প্রিপোজিশন, অ্যাডভার্ব এইগুলো থাকবে তখন আমরা বি ভার্ব ইউজ করব। ডু না ব্যবহার না করে ওইখানে আমরা বি ভার্ব ইউজ করব। আশা করি ডু এবং বি ভার্বের ব্যবহার আপনার জন্য একটু হলেও এই ভিডিওটি সহজ করে দিয়েছে। জাস্ট রিমেম্বার, যদি কোনো বাক্যে শুধু অ্যাকশন বোঝায় তাহলে শুধু ডু ব্যবহার করবেন এবং সেই অ্যাকশনের জন্য পাস্ট টেন্স বোঝালে ডিড ব্যবহার করবেন। অন্য কোনো কিছু যদি বোঝায় তাহলে বি ব্যবহার করবেন। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি আপনার এতটুকু উপকারে আসে তাহলে ভিডিওটি আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ স্টোরিতে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিন যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলে আপনারা সেই ভিডিওগুলো মিস না করেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মোর লার্ন, মোর নলেজ, more experience.